আচ্ছা, আজকে যে আনসিনটা নিয়ে আলোচনা করব, যে আনসিন প্যাসেজটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাবাউট দ্য স্নেক বাইট, অর্থাৎ সাপের কামড়ের উপরে একটা আনসিন দেওয়া আছে। এখান থেকে আমরা আনসিনটা পড়ব আর ইম্পর্টেন্ট যে ওয়ার্ডসগুলোর যে সিনোনিম, সেই সিনোনিমগুলো অর্থাৎ সমার্থকগুলো বোঝার চেষ্টা করব। যেমন প্রথমেই যেটা বলা আছে, the most dangerous animals on the Indian subcontinent. The most dangerous animals. First word is dangerous. Dangerous means very poisonous, very hazardous, and we may say perilous. Danger এর সবথেকে ভালো শিরোনাম হচ্ছে পেরিল, PERIL, পেরিল। পেরিল মানেও বিপদ, ডেঞ্জার মানেও বিপদ। সেখান থেকে ডেঞ্জার থেকে হয় ডেঞ্জারাস এবং পেরিল থেকে হয় পেরিলাস। যখন আমি ডেঞ্জার বলছি দিস ইজ এ নাউন, যখন আমি ডেঞ্জারাস বলছি দিস ইজ অ্যাডজেক্টিভ, যখন পেরিল বলছি তখন সেটা নাউন, যখন পেরিলাস বলছি তখন সেটা অ্যাডজেক্টিভ। So the most dangerous animals, the most perilous animals on the Indian subcontinent by a margin of 100, subcontinent মানে উপমহাদেশ, by a margin of 100 to 1, margin of 100 to 1 মানে 100 জনের একজন, are not lions, tigers or wolves, মানে সবথেকে ভয়ঙ্কর যেটা ভারতীয় উপমহাদেশে কাজ করে সেটা লায়ন্স নয়, অর্থাৎ সিংহ নয়, টাইগার্স বাঘ নয়, or wolves নেকড়ে নয়, but poisonous snakes, কিন্তু poisonous বিষাক্ত সাপ। Now poisonous means venomous, 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 venom কথাটা পয়জন থেকে এসেছে, আবার একই রকম ভাবে পয়জন means venom, পয়জন মানে বিষ, venom মানে বিষ, poisonous adjective, venomous adjective, toxic is the another important synonym, toxic হচ্ছে আরেকটা synonym যেটা আমরা poisonous এর পরিবর্তে ব্যবহার করতে পারি। সুতরাং poisonous snake মানে বিষাক্ত সাপ, এটা হচ্ছে ভারতবর্ষের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একটা ডেঞ্জার বা বিপদের জায়গা বলে মনে হয়। Attacks occur far more frequently. Attacks, assaults, ASSAULTS, attacks বা assaults or strikes, আঘাত। কিসের আঘাত না, attacks occur, attacks of the snakes, সাপের যে অ্যাটাক সেটার কথা বলা হয়েছে, occur means happen, more frequently, frequently means often, প্রায়, regularly, অনেক বেশি রেগুলারলি ঘটে থাকে than most people suspect, suspect means believe, এমনিতে সাসপেক্ট মানে সন্দেহ করা, মানে I began to believe মানে I began to suspect, অর্থাৎ বেশিরভাগ মানুষই এটা সাসপেক্ট করে, বেশিরভাগ মানুষই এটা বিশ্বাস করে যে অ্যাটাকস ফ্রিকুয়েন্টলি হয়ে থাকে, অনেক বেশি অ্যাটাক হয়, রেগুলারলি থেকেও বেশি পরিমাণে হয়। আমরা রেগুলারলি বললে একটা টাইম স্প্যানকে বুঝি, এখানে বলেছে ফার মোর রেগুলারলি। Over 2 lakh humans are bitten by venomous snakes in India each year. Over 2 lakh humans, 2 লাখ মানুষকে সাপে কাটে by venomous snakes, poisonous snakes এর দ্বারা in India each year, প্রত্যেক বছর। Unfortunately, sadly, regrettably, সবথেকে ভালো শিরোনাম আমরা মনে রাখবো আনফরচুনেটলিটা হচ্ছে রিগ্রেটেবলি।
রিগ্রেট মানে অনুশোচনা করা, আনফরচুনেট মানে হতভাগ্যক্রমে, রিগ্রেটেবলি মানেও হতভাগ্যক্রমে, অথবা আমরা যেটা বলছি স্যাডলি দুঃখের সঙ্গে বলতে গেলে দ্য ডেথ রেট ফ্রম স্নেক বাইটস ইজ হাই লার্জলি, স্নেক বাইটের মৃত্যুটা অনেক বেশি বিকজ অফ ওয়াইড স্প্রেড ইগনোরেন্স। ওয়াইড স্প্রেড মানে হচ্ছে বিস্তৃত, ওয়াইড, এক্সটেন্ডেড, প্রসারিত, widespread ignorance. Ignorance means illiteracy, unawareness, lack of knowledge. lack of knowledge এর কথা বলেছে, জ্ঞানের অভাব, ignorance বলতে বোঝায় lack of knowledge, illiteracy অশিক্ষা, unawareness সচেতনহীনতা। So because of widespread ignorance about snake bite prevention, এই যে প্রিভেনশন, এই যে বাধা দেওয়া, এই প্রিভেনশনের ব্যাপারটা, প্রিভেনশন মানে হচ্ছে কোন স্নেক বাইটটাকে প্রতিরোধ করা, এই প্রতিরোধ করার সম্পর্কে মানুষের ল্যাক অফ নলেজ, জ্ঞানের অভাব, ইলিটারেসি, ইগনোরেন্স, অজ্ঞতা, আনঅ্যাওয়ারনেস, এটা একটা বিশেষ কারণ। Also proper medical treatment is often delayed. Proper medical treatment, treatment means care, medication. Medical attention proper যদি না দেওয়া হয়, যেটা ডিলেড হয়, ডিলেড মানে পোস্টপোন্ড, স্থগিত রেখে দেওয়া। So proper medical treatment is often delayed or unobtainable. Unobtainable means unavailable, পাওয়া যায় না। When a person is bitten by the snake, যখন একজন ব্যক্তিকে স্নেক বাইট করে, he doesn't get proper care or proper medication, proper medical treatment. That is called unobtainable, means unavailable. Okay, now according to an estimate by World Health Organization, WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা এস্টিমেট অনুযায়ী, একটা অ্যাপ্রক্সিমেশন, একটা ক্যালকুলেশন অনুযায়ী, সুতরাং আমরা এস্টিমেট বলতে বুঝলাম অ্যাপ্রক্সিমেশন অর ক্যালকুলেশন, একটা ক্যালকুলেশন, পরিসংখ্যান, সেই পরিসংখ্যান দিচ্ছে হু, WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তার কথা অনুযায়ী about 15,000 deaths from snake bites, 15,000 মৃত্যু from snake bites, সাপের কামড় থেকে অকার অ্যানুয়ালি, অ্যানুয়ালি মানে বাৎসরিকভাবে, বছরে ঘটে থাকে ইন ইন্ডিয়া, ভারতবর্ষে। নিয়ারলি হাফ দ্য ওয়ার্ল্ড টোটাল অফ সাচ ডেথস, সারা ভারতবর্ষের টোটাল, সারা পৃথিবীতে টোটাল মৃত্যুর সম্পূর্ণ অর্ধেক, হাফ দ্য ওয়ার্ল্ড, অর্ধেক আমাদের ভারতবর্ষেই হয়ে থাকে। ডেথস এর সিনোনিম হচ্ছে ফ্যাটালিটিজ অর ক্যাজুয়ালিটিজ। ইভেন ফর দোজ, এমনকি তাদের পক্ষে, হু সার্ভাইভ মিনস এন্ডিওর অর রিমেন অ্যালাইভ, যারা জীবিত থাকে, যারা এন্ডিওর করে নেয়, সহ্য করে নেয়, যারা সার্ভাইভ করে থাকে, বেঁচে থাকে। ইভেন ফর দোজ হু সার্ভাইভ দ্য অর্ডিয়াল মিনস ট্রায়াল অর হার্ডশিপ, দ্য অর্ডিয়াল মিনস ট্রায়াল, সেই ট্রায়ালটাও যথেষ্ট ইজ ড্রিডফুল মিনস টেরিবল, ভয়ঙ্কর, এক্সপিরিয়েন্স ইউজুয়ালি রিজাল্টিং ইন ডেজ অর উইকস অফ অ্যাগনি, ডেটস অর উইকস অফ অ্যাগনির কথা বলা হয়েছে। অ্যাগনি মানে পেইন, PAIN, পেন অর সাফারিং, অ্যাগনি মানে যন্ত্রণা, কষ্ট বলছে। আর এক্সপিরিয়েন্স মিনস এনকাউন্টার অর ইভেন্ট, অর্থাৎ যদি সাপের কামড় থেকে কেউ যদি বেঁচেও যায়, তাহলেও তাকে সপ্তাহের পর সপ্তাহ তাকে কিন্তু যথেষ্ট পেইন, যথেষ্ট যন্ত্রণা বা যথেষ্ট সাফারিং, এগুলো তাকে পেতে হয়। দিস ইজ দ্য আলটিমেট ফেট অফ এভরি পারসন হু ইজ বিটেন বাই এ স্নেক। সো দিস ইজ দ্য প্যারাগ্রাফ অ্যান্ড উই হ্যাভ গট plenty of words here from here. আমরা অনেকগুলো ওয়ার্ড পেয়েছি এখান থেকে, যে ওয়ার্ডগুলোর সিনোনিমগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এমন কিছু ওয়ার্ডও পেয়েছি যেগুলো আবার আগের যে আনসিনগুলো করেছি সেখান থেকেও রয়েছে। সুতরাং আমরা এবার ওয়ার্ডসগুলো, ভোকাবুলারিগুলো প্র্যাকটিস করতে করতে কিছু কমন ওয়ার্ডস পাবো, এবং যেগুলো আমাকে কিন্তু
আগের আনসিনগুলোকে অনেকটা মনে করিয়ে দেবে। ওকে।